আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল মশলা দিয়ে এই গরুর মাংসটা রান্না করে দেখাবো। খুবই চমৎকার একটা মাংস রান্না, চাইলে আপনারা আমার মতো এভাবেই রান্না করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই স্পেশাল মশলা দিয়ে মাংসটা রান্না করা যায়। এখানে আমি 1.5 কেজিরও একটু বেশি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে নিয়েছি। চাইলে আপনারা শুধু ফ্রেশ মাংসটাও নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছে এখানে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে এখানে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, কয়েকটা তেজপাতা, 3টা দারুচিনি এবং 4-5টির মতো এলাচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। সেই সাথে এখন আমি এই রান্নাটা করব সরিষার তেল দিয়ে। এতে করে খেতেও কিন্তু বেশ মজা এবং দেখতে কিন্তু বেশ একটা চমৎকার একটা কালার চলে আসে। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা মাংসের পিচের গায়ে যেতে মশলাটা ভালোভাবে মিশে যায় সেভাবে আমি মেখে নিচ্ছি। আর এই মরিচের যে টেস্টটা আপনারা জালটা দিয়ে যেমন পছন্দ করেন দিতে পারেন। আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং 5 মিনিট হাই হিটে রান্না করব। এ তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। অলরেডি পানি ছাড়তে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এবং চুলার তাপটাকে আমি একদম মিডিয়াম লোতে না রেখে মিডিয়ামে রেখে দেব। আমি সেই সাথে এখানে যে স্পেশাল মশলাটা বলেছিলাম সেটা তৈরি করে নিব। জয়িত্রী 2টা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহি জিরা, আর এখানে যে কালো জিরা, মেথি, 1টা জয়ফল, তারা মশলা নিলাম 1টা, আর এরপর 1টা কালো এলাচ, সেই সাথে এখানে কাবাব চিনি, লবঙ্গ আছে, মানে হাফ চা চামচ করে আমি নিয়েছি, মিষ্টি জিরা আছে। আমি নর্মাল জিরাটা আমি যে দিই নাই গুঁড়া ব্যবহার করেছি, গোটা ধনিয়াটাও ব্যবহার করি না, চাপলে আপনারা গোটা ধনিয়া ব্যবহার করতে পারেন। এই যে একটা জিনিস কাবাব চিনি আর গোলমরিচ দুটার ভিতরে কিন্তু একই রকম দেখতে, কিন্তু একটু তফাৎ। সেটা হচ্ছে কাবাব চিনির ভিতরে একটু বোটার মতো থাকে আর এটা কিন্তু গোলমরিচে বোটা থাকে না। এগুলো আমি গুঁড়ো করে নিব। আরও 10 মিনিট পর ফিরে আসলাম আর সেই যে মশলাটা দেখিয়েছিলাম এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার তাপটা কিন্তু আমার একইভাবে আছে। আমি এখনও পানি ব্যবহার করিনি, যে প্রয়োজন মনে করি তারপরে আমি পানি দিব। আমি টোটাল আমার মাংসটা রান্না করতে 1 ঘন্টার মতো সময় লেগেছে, একদম মিডিয়াম লোতে রেখে। আপনারা ঠিক যদি আমার মতো এরকম মশলা পরিমাণটা ঠিক রেখে হতে ঠিক এরকম চমৎকার একটা তরকারি আপনারাও রান্না করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা, আমি এখন পরিবেশনে চলে যাব। একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং খুবই টেস্টি হয়েছিল মাংসটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন, ভাত, খিচুড়ি, পোলাও কিংবা পরোটার সাথে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। ভালো লাগলে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। সবার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।